বিদায়ী অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বেড়েছে, তবে কমেছে রাজস্ব আয়। ব্যবসায়ীদের আশঙ্কা, বাংলাদেশ থেকে ৬ ধরনের পণ্যে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে নতুন অর্থবছরে অন্তত ৩০% ক্ষতিগ্রস্ত হবে বন্দরের রপ্তানি বাণিজ্য। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি পণ্যের অর্ধেকই হিমায়িত মাছ। প্রতি কেজি $2.৫ পাঙ্গাস, পাবদা, রুই, কাতলা ও ট্যাংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ রপ্তানি হয় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৫১৪ কোটি ৩৪ লাখ টাকার পণ্য। হিমায়িত মাছ ছাড়াও সে তালিকায় রয়েছে সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ভোজ্য তেল, আটা ও ময়দা সহ বিভিন্ন পণ্য। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আর ভারত থেকে আমদানি হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকার জিরা, ডাল ও কাজু বাদাম। এ থেকে সরকারের রাজস্ব এসেছে ৪ কোটি ১৬ লাখ টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় ৫১ লাখ টাকা কম। নতুন অর্থবছরে ৬ পণ্যে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল পণ্য আমদানির সুযোগ চান ব্যবসায়ী মহল। অনেক পণ্য রেজিস্ট্রেশনের আওতায় পড়ে গেছে, এরপর থেকে ইন্ডিয়া থেকে অনেক পণ্য কম আসতেছে, বাংলাদেশ থেকে অনেক পণ্য কম যাচ্ছে। সিমেন্ট, পাথর আর মাছটা কিছু আকারে রপ্তানি হইতেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারতের নিষেধাজ্ঞার কারণে অর্থবছরের শেষ দিকে রপ্তানি বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের মাশুল আদায়ে। নিষেধাজ্ঞার বাইরে থাকা পণ্যগুলোর রপ্তানি বাড়ানোর পরামর্শ কর্তৃপক্ষের। প্রতিনিয়ত ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করছি যেন তারা রপ্তানিটা আরও বৃদ্ধি করে। তো আশা করছি আমরা এই অর্থবছরে পজিটিভ একটা প্রভাব পড়বে। নিষেধাজ্ঞা বাইরে যে পণ্যগুলো আছে এগুলো যদি আরও বেশি পরিমাণ এক্সপোর্ট করে, আর ইম্পোর্টের ক্ষেত্রেও কিছু কিছু পণ্য এখানে ইম্পোর্ট হয়, যাতে ওরা আরও পরিমাণে ইম্পোর্ট করে, ওদেরকে এই ব্যাপারে আমরা বলি যে আপনারা আরও ইম্পোর্ট করেন, এতে করে বন্দরের আয় বাড়ে। সামনে যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে আশা করি বন্দর মাশুল আরও বাড়বে এবং রপ্তানি আরও বাড়বে ইনশাল্লাহ। ১৯৯৪ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে চলছে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের ভ্রমণ করু সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আখাউড়া স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়া।